প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। জীবন মানেই হচ্ছে এগিয়ে চলা, এবং সেই এগিয়ে চলার পথে অবশ্যই নানান প্রতিবন্ধকতা আসবে, এবং সেই প্রতিবন্ধকতা যাতে আপনাকে থামিয়ে দিতে না পারে, মানে প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। আর যদি আপনি থেমে যান তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি পিছিয়ে গেছেন। তাই যেই সমস্ত বাধা বিপত্তি আসুক সেটাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হলে অবশ্যই একটি গাইডলাইন নিয়ে আপনাদের এগোতে হবে। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার যে গাইডলাইন সেটি জানবেন আপনার জীবনে পাওয়া একেবারে সর্বশ্রেষ্ঠ গাইডলাইন, কারণ তিনি একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, যার প্রত্যেকটি কথাকে আমরা যদি ভালো করে মন দিয়ে শুনি এবং আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে বাধা বা আমাদের প্রতিবন্ধকতা যেগুলো আসবে সেগুলো কিন্তু অনায়াসেই আমরা জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো এবং একটা আমাদের স্বপ্নের জীবন আমরা যাপন করতে পারবো বা স্বপ্নের জীবন আমরা পেতে পারি। সেই কারণে এই অনুষ্ঠান আপনারা প্রত্যেকে মন দিয়ে দেখবেন, কারণ এই অনুষ্ঠানগুলোতে আমরা প্রত্যেক মাসের রাশিফল কিন্তু সাধারণত বলে থাকি। তো আজকের অনুষ্ঠানেও সেই রকম কিছু রাশিফল রয়েছে আপনাদের জন্য, এবং যিনি উপস্থিত থাকেন আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, অনেকেই আমাকে বারবার বলে এই রাশিফলের জন্য, তাই আমি প্রত্যেক মাসেই এইটা নিয়ে একটু আলোচনা করে দিই মাসের প্রথমেই, যে এই মাসটা এই 12টি রাশির কীরকম কী যাবে, কোন কোন জায়গা থেকে সাবধান, কোন কোন জায়গা ভালো, সেগুলো একটু বলে দিই। আমি সব অত বলি না, আমি যেগুলো মেন পয়েন্ট সেগুলো নিয়ে বলি, বাকি জেনারেল যা আছে ওগুলো অতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য নয়। মেনলি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু ভালো করে শুনুন, দরকার হলে নোট করে রাখুন বা সেই জায়গাগুলো কাজে লাগান, এবং খারাপ দিকগুলো থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখুন। তাহলে এই 12টি রাশির যে রাশিফল কেন দরকার হয়, কারণ প্রতিটা মাসেই বা প্রতিটা দিনেরই যদি বলি, আমাদের গ্রহের কিন্তু কিছু না কিছু চেঞ্জ বা কিছুটা পজিশান সরে যাওয়া, কিছু ডিগ্রি হলেও, কোনো রাশি হলেও নানাভাবে নানা ইয়েতে কিন্তু সরছে আমাদের যে প্ল্যানেটসগুলো। তাহলে তাদের যে ডিস্টেন্স বা তাদের যে ডিগ্রি, সেগুলোর জন্য আমাদের কিন্তু প্রতিটা রাশির ওপরে বিভিন্ন প্রভাব কিন্তু পড়ে। কারো কোনো গ্রহের জন্য ভালো প্রভাব, কোনো গ্রহের জন্য খারাপ প্রভাব, কোনোটার জন্য মিক্সড, ভালো খারাপ দুরকম দিকই থাকে। তাহলে এইরকমভাবে কিন্তু পড়ে। তাহলে সেই প্রত্যেকটা জিনিসকেই একত্র করে সেগুলোর থেকে মেন পয়েন্টসগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে, যে কোন কোন রাশির ওপর কী কী ভালো জিনিস, কী কী খারাপ জিনিস আসছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। 12টি রাশির প্রথমে যে আসছে আমাদের মেষ রাশি। তাহলে এই মেষ রাশির জন্য দেখা যাচ্ছে যে আমার কর্মের জায়গাটা শুভ জায়গা আসছে কিছুটা, বিশেষ করে যারা ফ্লাইট বা এই ধরনের ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে আছেন, বিশেষ করে ফ্লাইটটার দিকে বেশি ইয়ে করা হচ্ছে, যে পাইলট বা এয়ার হোস্টেস এইসব কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো উন্নতির যোগ বা চাকরির সম্ভাবনা এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। ফিজিক্স রিলেটেড পড়াশোনা যারা করছেন বা রিসার্চ লাইনে যারা আছেন টেকনিক্যাল ইয়েতে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব শুভ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভয় থাকবে, ভোগান্তি আসতে পারে, কিছু প্রবলেমে কিন্তু ভোগাবে, বিশেষ করে ইএনটির কিছু সমস্যা বলুন বা পেটের সমস্যা বলুন, এগুলোর জায়গায় কিন্তু একটু সমস্যা দেখা দেবে। এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। নিজের ক্ষেত্রে কীরকম আসবে, নিজের ক্ষেত্রে আসবে যেটা পেটের কিছু সমস্যা, ডাইজেশনের প্রবলেম, সাইটিকার প্রবলেম, পায়ের ব্যথা বা হাড়ের সমস্যা, এগুলো কিন্তু ভোগাবে। অযথা বা অকারণে হঠাৎ চোট আঘাত লেগে যাওয়ার একটা ভয় তৈরি হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যাদের খাবার দাবারের বিজনেস আছে তাদের জন্য খুব ভালো সময়, তাদের এই সময়টা উন্নতির সুযোগ আছে। নতুন যারা শুরু করেছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো ব্যবসায় লাভ দেখা দেবে।
পড়ে যাওয়ার ভয় একটা কিন্তু এই সময় থাকছে বৃষ রাশির ক্ষেত্রে। পড়ে যাওয়ার ভয়, সে উঁচু স্থান থেকে হোক বা স্লিপ খেয়ে হোক, বাড়িতে, টয়লেটে, সিঁড়িতে, এইসব জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় থাকছে, যেখান থেকে কিন্তু বড় চোট আঘাত লাগার একটা কিন্তু ভয়ের জায়গা তৈরি হচ্ছে। এখান থেকে একটু সাবধান থাকুন। রাস্তাঘাটে গাড়ি বা বাইক চালালে একটু সাবধানে চলাফেরা করতে হবে, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে এই মাসটাতে। কর্মস্থলে কিছু ভালো কানেকশন তৈরি হবে, যেটা আপনাকে আরও উপরে উঠতে সাহায্য করবে, বা আপনার কর্মের একটা চেঞ্জ এই সময় কিন্তু আসার একটা যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট বা ভালো দিক তৈরি করবে। যেটা আপনার অনেক দিনের হয়তো ইচ্ছা কিছু একটা ছিল চাকরির ক্ষেত্রে, যেটা ভালো হচ্ছিল না বা প্রমোশন পাচ্ছিলেন না, বা বিদেশ যাত্রার যোগ, এইগুলো কিন্তু এই সময় তৈরি হবে, তাদের ক্ষেত্রে ভালো যোগ। মিথুন রাশির ক্ষেত্রে যারা আইটি সেক্টর বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য ভালো সুযোগ আছে। তাদের কিন্তু এই সময় ভালো কোনো কোম্পানিতে চান্স, বা নিজের বিজনেসও যদি থাকে এইটা, তাদেরও কিন্তু উন্নতির জায়গা তৈরি হচ্ছে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের নিয়ে একটু ভয় আছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, ছোটাছুটি, অত্যধিক পরিশ্রম, এগুলো যাবে, এবং তাদের জন্য দুশ্চিন্তা এটা কিন্তু একটা থাকবে। শরীর নিয়ে মোট কথা ভোগাবে এবং কিছু অর্থ ব্যয় করাবে রোগের কারণে, নিজের জন্য না হলেও বাড়ির লোকের জন্য কিন্তু অর্থ ব্যয় করাবে। বাড়িতে কিছু পারিবারিক অশান্তি বা সাংসারিক ঝামেলা দেখা দেবে মিথুন রাশির ক্ষেত্রে, এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। আপনাদের জন্য নতুন কিছু হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, সে বাড়ি হতে পারে বা গাড়িও হতে পারে, সেদিকে কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে নতুন কিছু কেনার। কর্কট রাশির ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, সে ঘোরার জন্য হতে পারে বা কর্মসূত্রেও হতে পারে, বিদেশ যাত্রার যোগ। যাদের চাকরি আটকে ছিল বা বিদেশে যাওয়ার যে যোগগুলো ছিল সেগুলো হচ্ছিল না, এই সময় কিন্তু হয়ে যাওয়ার একটা যোগ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিছু দামি জিনিস বা আপনার কিছু প্রপার্টি, সেটা কিন্তু হস্তান্তর হয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, বা আপনাকে সেখান থেকে ঠকিয়ে সেই জায়গাটা কিন্তু অন্যের ইয়েতে চলে যেতে পারে। এটা একটু সাবধান। চুরি যাওয়ার যোগ অথবা ফ্রড ইয়েতে আপনার কিন্তু কিছু জমি জায়গা হোক বা কিছু প্রপার্টি হোক আপনার হাত থেকে চলে যাবে, যেটা কিন্তু দেখাচ্ছে। একটু সাবধান থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভয় থাকবে এই সময়টা, একটু মানে মায়ের শরীর নিয়ে কিন্তু ভোগাবে। একটু মায়ের শরীরের দিকে যত্ন নেবেন, ডাক্তার ভালো করে দেখাবেন, এবং পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাটা যদি কিছু গার্ড নেওয়া যায় নিয়ে নেবেন, কারণ একটু ভয়ের সময় অবশ্যই আছে। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টায় একটা ভালো সুযোগ আসছে, কোনো অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি যোগ ঘটাবে। যারা কোনো লটারি হোক বা কিছু ফাটকা কিছু ইয়েতে হোক, সেখানে কিন্তু একটা টাকা পাওয়ার যোগ, বা আপনার পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগ, যেটা অনেকদিন হয়তো আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু এই সময় ঘটার কথা। খাওয়ার দাওয়ার একটু সাবধান করতে হবে। শারীরিক জায়গায় কিন্তু খাবার দাবারের জন্য বা ওজন বৃদ্ধি হয়ে কিন্তু কিছু প্রবলেম দেখা দেবে, এবং খাবারের মাধ্যমে কিন্তু কোনো শত্রুতার জায়গা থেকে কোনো বড় ক্ষতি, বিষপ্রয়োগ, এই ধরনের কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে বিষ বা কোনো কিছু মেশানো, এই ধরনের জিনিস কিন্তু ঘটতে পারে। তাহলে এগুলো একটু সিংহ রাশির ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে একটা ভয়ের জায়গা দেখা যাচ্ছে, সেটা কি না, বিষাক্ত কিছু কামড়ের ভয়। বিশেষ করে বাড়িতে হয়তো সাপ বা কিছু এই ধরনের জিনিস কিন্তু ঢুকতে পারে, এবং সেখান থেকে কিন্তু বড় ক্ষতিও হতে পারে। আপনার বাড়ির লোকজনের থেকে আপনি কিন্তু একটু মানে সব কিছুতেই একটু বিরোধিতা আপনাকে কিন্তু সহ্য করতে হবে। বাবা মা ভাই বোন যদি থাকে, সেই দিক থেকে কিন্তু একটু আপনার প্রতি কিন্তু অবিচার হবে এই সময়। এবং যেটা দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো ছোট ভাই বা বোন থাকে, সেই দিক থেকে কিন্তু একটু মানে ভয়ের জায়গা, বিশেষ করে আপনাকে হিংসা করে আপনার কোনো ক্ষতি, বা আপনার নামে হয়তো কিছু উল্টো পাল্টা বাবা মাকে বলে বা অন্যান্যকে বলে আপনার থেকে তাদের সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি করে দেওয়া, এগুলো কিন্তু তৈরি হবে, বাড়িতে ঝগড়া ঝামেলা বাড়িয়ে দেবে কন্যা রাশির ক্ষেত্রে। যারা মেডিসিনের বিজনেসে আছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআরএর কাজ করছেন,
তাদের জন্য কিন্তু শুভ জায়গা, তারা কিন্তু এই সময় উন্নতির জায়গা তৈরি হবে, তারা কিন্তু ভালো করে কাজে মন দিন, অবশ্যই একটা ভালো জায়গা তা আসবে। আচ্ছা, যারা মেডিকেল প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু উন্নতির জায়গা দেখা যাচ্ছে, বিশেষ করে নার্সিং বা ডাক্তারি লাইনে যারা আছেন তাদেরও কিন্তু মানে যারা প্রাইভেট ইয়েতে করছেন তাদেরও কিন্তু সরকারি জায়গায় কিন্তু হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং কোনো সমস্যায় কিছু জড়িয়ে যেতে পারেন, যেটা কিন্তু আইনি সমস্যাতেও আসতে পারে। কোনো মানে ট্রানজাকশান হোক বা কিছু ইয়ে হোক, সেই সব জায়গা থেকে একটু মানে ব্যাংকের অযথা কিছু ঝামেলায় জড়িয়ে যাওয়া, যে জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, কাঁচের জিনিস থেকে একটু সাবধান থাকবেন, সেখান থেকে কোনো বিপদ আপদ কেটে যাওয়া এই ধরনের কিছু সমস্যা আসতে পারে, যেটা কিন্তু মানে বড় রোগের আকার ধারণ করতে পারে সেখান থেকে, যেটা কিন্তু খুব সাবধান। সুগারের সমস্যা থাকলে তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে এই সময়, কারণ এই সুগার কিন্তু মানে অত্যধিক বেড়ে যেতে বা ফ্লাকচুয়েট করতে পারে, যেটা কিন্তু শারীরিক মানে প্রবলেম সৃষ্টি করবে। কোনো টিউমার বা কিছুর কিন্তু ইয়ে দেখা যেতে পারে, যেটা কিন্তু অপারেশন যোগ পর্যন্ত আসতে পারে এই সময়। এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। শারীরিক জায়গাটা নিয়ে ভয় আছে, চোখ, কিডনি এগুলো কিন্তু একটু সাবধানে দেখে রাখবেন, বিশেষ করে এই সুগারের কারণে কিন্তু এগুলোকে ড্যামেজ করতে পারে। এই বছর বিয়ের যোগটা ভালো তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু বিয়ের মানে এই মাসের মধ্যে বিশেষ করে কিন্তু তাদের মানে বিয়ের দেখাশোনা বলুন, ফাইনাল হওয়া বলুন, এগুলো কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। শুভ কিছু একটা কাজ ঘটবে তাদের জন্য, সেটা একটা ভালো দিক। কোনো চেনাশোনা কোনো দিক থেকে কিন্তু কোনো কানেকশন তৈরি হতে পারে এই বিয়ের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। আর একটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভয় আছে, সেখানে কিন্তু কোনো অপারেশন যোগ বা কোনো চোট আঘাতের ভয় বা সন্তানের কাজকর্মের জায়গা বা আর্থিক জায়গা নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে। অত্যধিক ব্যয় করিয়ে দেবে বা ভুল পথে কিছু টাকা পয়সা উড়িয়ে ফেলবে সন্তান, এটা কিন্তু একটু দেখতে হবে সন্তান, ঠিক আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগুন থেকে এবং পশু পাখির মধ্যে বিড়াল থেকে, এই দুটো জায়গা থেকে কিন্তু একটু ভয়ের জায়গা থাকছে। যারা ডিফেন্স বা নেভি, আর্মি এইসব ইয়েতে রয়েছেন তাদের জন্য কিন্তু একটু সাবধানে থাকাটা প্রয়োজন। এই সময় কিন্তু দুর্ঘটনা বা ফাঁড়ার যোগ তৈরি হচ্ছে, সেটা মৃত্যুহানির দিকে পর্যন্ত এগোতে পারে। এগুলো থেকে কিন্তু একটু সাবধান। যদি কোনো ইয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কোনো একটা প্রোটেকশন বা গার্ড কিন্তু অবশ্যই করিয়ে নেওয়া উচিত। আর কি দেখা যাচ্ছে, অত্যধিক মাথা গরমের প্রবলেম এই সময় দেখা দেবে, মাথার কিছু সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা বা কোনো ব্রেন টিউমারের মতো কিছু প্রবলেম কিন্তু এই সময় ধরা পড়তে পারে। এবং এই অত্যধিক মাথা গরমের কারণে কথাবার্তার জায়গা কিছু খারাপ কিছু হয়ে গিয়ে যেটা কিন্তু ভালো সম্পর্ককেও নষ্ট করে দেবে। তাহলে খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় চলতে হবে, হট করে কিছু সিদ্ধান্ত করতে পারে। এবং মুখের কথাবার্তা রাফ অ্যান্ড টাফ হওয়ার জন্য ভালো সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, দাম্পত্য জীবনে কিন্তু কলহ বা পারিবারিক জীবনে অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি করবে। ধনুরাশির ক্ষেত্রে নিজের কথাবার্তা, বিশেষ করে মিথ্যা কথা বলার কারণে কিন্তু বড় কিছু জায়গায় ফেঁসে যেতে পারেন। তাই সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে এই সময় কথাবার্তা বলবেন, মিথ্যাটা না বলাই ভালো এই সময়। কোনোভাবেই শারীরিক প্রবলেমে ভুগবেন, বিশেষ করে লোয়ার পোর্শনে তলপেট থেকে মানে হাঁটুর মধ্যে প্রবলেমে কিন্তু বেশি করে ভুগবেন। গোপন অঙ্গের রোগও কিন্তু এই সময় দেখা যেতে পারে, তাহলে সেগুলো একটু সাবধান। বিশেষ করে কিডনির জায়গাটাও কিন্তু একটু ভয়ের জায়গা থাকছে, ছেলেদের ক্ষেত্রে কিডনি বা প্রোস্টেট এই জায়গাগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে গাইনের সমস্যায় ভোগাতে পারে এই সময়। আচ্ছা, যারা সিনেমা লাইনে আছেন তাদের জন্য ভালো সুযোগ, এই সময় নতুন কোনো বড় কাজ আপনাদের কিন্তু হতে পারে, যেটা কিন্তু একটা টার্নিং পয়েন্টও আনতে পারে আপনার লাইফে। ভালো কোনো সুযোগ পাবেন, ভালো কোনো জায়গায় চান্স পাবেন, সেগুলো কিন্তু একটা দেখা যাচ্ছে। তাহলে একটু মানে নাম যশ এগুলো কিন্তু আসবে ধনুরাশির ক্ষেত্রে। আর একটা কি দেখা যাচ্ছে, দেখে শুনে খরচা না করলে কিন্তু মানে বড় কোনো খরচা একটা ঘটিয়ে দেবে, যেটার জন্য কিন্তু নিজেই সামলাতে পারবেন না বা অত্যধিক ধার দেনায় জড়িয়ে যাবেন। এইটা একটু সাবধান, বারবার বলে দিচ্ছি, অত্যধিক ধার দেনায় জড়িয়ে যাবেন, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। আর স্ত্রীর দিক থেকে বা স্ত্রীর বাড়ির দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণে অত্যধিক অর্থ ব্যয় বা তার বাড়ির লোকজনের জন্য অত্যধিক অর্থ ব্যয় করে আপনার কিন্তু মানসিক যন্ত্রণা বা আর্থিক কষ্ট এগুলো কিন্তু ভোগ করতে হবে। বা
মানে তাদের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয় এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। এইগুলো কিন্তু একটু সাবধানে থাকতে হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। মকর রাশির ক্ষেত্রে মাথায় চোট আঘাত লাগার ভয়, বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান। বাইকের দিকটাই বেশি ভয়ের আছে, তো সেদিক থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডাক্তারি লাইনে যারা আছেন তাদের জন্য ভালো, বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা তাদের জন্য ভালো এই সময়টা। ইঞ্জিনিয়ারিংয়ে বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার যে ইয়ের দিকে, সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ বা উন্নতির যোগ আসছে। এই দিকটা কিন্তু ভালো করে কাজে লাগান। কোনো বড় চাকরি বা বড় সুযোগ কিন্তু এই সময় লাইফে আসবে, যেটা কিন্তু আপনার লাইফকে অনেকটাই চেঞ্জ করে দেবে। নিজের কিন্তু ভালো কিছু হওয়ার যোগ। যাদের ক্ষেত্রে সন্তানের জায়গায় প্রবলেম হচ্ছে, এই মাসে কিছুটা একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে সন্তান হওয়ার মতো আর কি, বা প্রেগনেন্সি তৈরি হওয়ার, এই জিনিসগুলো কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এই মাসে। সেগুলো ভালো করে কাজে লাগাতে হবে। ভালো ডাক্তার একটু দেখান, নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। অত্যধিক পরিশ্রম বা দুশ্চিন্তা কিন্তু এই সময় বাড়িয়ে দেবে, যেটা কিন্তু স্বাস্থ্যহানির জন্য দায়ী হবে। বাড়িতে একটু মানে সবার সঙ্গে মিলে মিশে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু পারিবারিক সমস্যা বাড়াবে, দূরত্ব তৈরি করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওজন বৃদ্ধির কারণে শারীরিক অবস্থা মানে প্রবলেম করবে, পায়ের সমস্যায় ভোগাবে, বিশেষ করে হাঁটু থেকে গোড়ালির দিকে সমস্যা, মানে একদম লোয়ার এরিয়াটায়, সেই জায়গায় কিন্তু প্রবলেম করবে। এবং আপনার সন্তানদের প্রতি আপনার নিজস্ব পার্সিয়ালিটির কারণে আপনার কিন্তু মানে কোনো দুর্ভোগ বা প্রবলেম তৈরি হবে, বা সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবে। আপনার যে ভালো সন্তান বা কিছু, তার দিক থেকে একটা দূরত্ব তৈরি হবে, কারণ আপনার নিজেরই কিছু মানে পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব, একজনের প্রতি বেশি ভালোবাসা, এইগুলোর জন্য কিন্তু সমস্যা তৈরি করবে। এবং যাকে আপনি বেশি করছেন তার দিক থেকে কিন্তু এই সময় আঘাত বা বেশি প্রবলেম কিন্তু তৈরি হবে। তার কারণে কিন্তু পরিবারেরও মুখ ডুববে, নাম যশ হানি এই জিনিসগুলো কিন্তু ঘটাবে। এবং আপনার নিজের কিছু অবৈধ সম্পর্ক এই সময় কিন্তু প্রকাশ পেয়ে যেতে পারে, যেটার জন্য পারিবারিক অশান্তি, ঝামেলা এগুলো তৈরি হবে। আপনার দাম্পত্য জীবনে কিন্তু কলহর মানে তৈরি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে খুব সাবধান, ভালোভাবে সঠিক পথে চলুন, তাতে কিন্তু ভালো থাকবেন, নাহলে কিন্তু প্রবলেমে ভোগাবে খুব। মীন রাশির ক্ষেত্রে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, নাচ গান আঁকা এইসব দিকে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো উন্নতির যোগ তৈরি হচ্ছে। হাতের কিছু সমস্যা বা হাত ভেঙে যাওয়া বা হাতের হাড়ের কিছু সমস্যা কিন্তু ভোগাতে পারে, এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। কোনো নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে, বা যদি কোনো ব্যবসা শুরু করেন সেই দিকেও কিন্তু আপনি এগোতে পারেন, সেটাও কিন্তু আপনার একটা শুভ যোগ তৈরি করছে। অর্থাৎ নতুন কিছু সুযোগ এই সময় কিন্তু আনবে, বা নতুন কোনো ভালো কানেকশন তৈরি হবে, যেখান থেকে কিন্তু আপনার কিছু লাইফের সুযোগ তৈরি হবে, যেগুলো কিন্তু আপনার আর্থিক জায়গাকে স্ট্রং করবে। সেগুলো যারা ভাড়া দেওয়া বা ভাড়াটের খুঁজছিলেন পাচ্ছিলেন, তাদেরও কিন্তু এই সময় কিন্তু নতুন সুযোগ আসবে, ভাড়া হওয়ার যোগ তৈরি হবে। এবং নিজের প্রপার্টি যেগুলো বিক্রি করতে পারছিলেন না বা নতুন কিছু করতে চাইছেন, সেই সব মানে সমস্যাগুলো এই সময় কিন্তু মিটে যাবে। তো সেগুলোর দিকে ভালো করে একটু যত্নবান হন, ভালো জায়গা তৈরি হবে। প্রতিবেশী থেকে একটু সাবধান থাকতে হবে, সেদিক থেকে কোনো বড় ক্ষতি বা বাস্তুর কোনো ক্ষতি কিন্তু এই সময় ঘটতে পারে, যেটা কিন্তু খুব সাবধান। বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু হয়তো এই সময় দেখা যেতে পারে, কোনো মৃত প্রাণী হতে পারে বা কোনো কিছু জিনিস কিন্তু ছড়িয়ে থাকতে পারে, যেটা কিন্তু আপনার মানে পরিবারের অশান্তি, ঝামেলা বা শারীরিক অবস্থার অবনতি বা শারীরিক জায়গা খারাপ করা, কোনো মানে বড় কোনো দুরারোগ্য ব্যাধি, সেগুলো কিন্তু এনে দিতে পারে। এগুলো থেকে কিন্তু সাবধান। অবশ্যই সেটা কিন্তু বাইরে থেকে করা হবে, আপনার ছক থেকে নয়, বাইরে থেকে করা হবে। এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। বেশ, তাহলে আমরা 12টা রাশির এ মাসের রাশিফল সম্বন্ধে জেনে নিলাম। তো এইটা বলা, যেটা আপনারা জানলেন, এটা কিন্তু একটা ইন জেনারেল ব্যাপার, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল যে বাচ্চাটা আছে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাই যদি আপনি কোনো বৃহৎ সমস্যার মধ্যে থেকে থাকেন, সেক্ষেত্রে এসে অবশ্যই কনসাল্ট করবেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য যে সুযোগ এনে দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই সাড়া দিচ্ছেন, মানে অনেকেই আসছেন, এসে ওনার সাথে কনসালটেশন নিচ্ছেন। কিন্তু একটা অনুরোধ করব যে কোনো ফ্যামিলি থেকে আপনারা কিন্তু দুজনের বেশি আসবেন না, মানে একটি ফ্যামিলিতে দুজন
মাত্র সদস্য এসে যোগাযোগ করতে পারেন। আর যদি এর থেকে বেশি সদস্যরা যোগাযোগ করতে ইচ্ছুক হন তাহলে আপনারা কিন্তু পরবর্তী যে চান্স আছে তার জন্য ওয়েট করতে হবে। মানে একবারে যখন আসবেন মানে তখন কিন্তু দুজনকেই চান্স দেওয়া হবে। তো আর কনসালটেশনের ক্ষেত্রে যখন আপনারা প্রেডিকশান নিচ্ছেন সেই প্রেডিকশানটা আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করবে, কিন্তু যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের কিন্তু সমাধানের যে পথটি বলে দেবেন সেটাকে অবলম্বন করতে হবে। আর শ্রাবণ মাসে যারা সমাধান করাবেন তাদের জন্য তো পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ তুলে দিচ্ছেন, তো সেটিকে কিন্তু আপনারা এই শ্রাবণ মাসেই প্রতিষ্ঠা করবেন এবং প্রতিষ্ঠা করে সেখান থেকেও কিন্তু অনেক বৃহৎ ফল লাভের সুযোগ রয়েছে আপনাদের জন্য, তাই তো? এইগুলো তো থাকছেই অবশ্যই, যারা প্রতিকার করছেন তাদের জন্যই বিশেষ করে এই পারদের শিবলিঙ্গ একদম প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে। আপনাকে আর বাড়ি গিয়ে কোনো পুরোহিত বা কিছু দিয়ে প্রতিষ্ঠাও করাতে হবে না, ডিরেক্ট আপনি নিজে নিয়ম অনুযায়ী পুজো করবেন, সেই নিয়মও বলে দেওয়া হবে। সেইভাবে জিনিসটাকে যদি পুজো করতে পারেন, যারা ধরুন মানে বাস্তুদোষ ঠিকমতো করে কাটাতে পারছেন না বা প্রবলেম হচ্ছে, তাদেরও কিন্তু এটা অনেকটা কাজ দেবে, বা বিপদ আপদ ফাঁড়া অনেক কিছু জিনিস থেকে কিন্তু এটা একটা ফলদায়ী বেশ ভালো একটা প্রতিকার কিন্তু এটা করে, কাজ দেয়। তো সেইগুলো কিন্তু কাজে লাগাতে পারেন। দেখুন, আপনাদেরকে আমি ভিজিট কম নিচ্ছি বা নিচ্ছি, এটার একটা কি বলুন তো, আমি নিজের পরিশ্রমটা যেখানে দিয়ে করতে পারি ঠিক আছে, সেই জায়গায় আমি কিছুটা কমিয়ে দিতে পারি, কিন্তু প্রতিকারের বিষয়টা কি বলুন তো, আমি সবাইকে কিন্তু প্রতিকার দিই না। যদি আপনার দরকার লাগে তবেই আপনাকে আমি বলবো, এবং সেখানে যেটা লাগবে সেটা আপনাকে আমি তখন বলে দেবো। সেটার দেখুন, প্রতিকারের তো কিছু একটা খরচের জায়গা থাকে অবশ্যই, সেটা মাথায় নিয়ে আসবেন, কারণ সেটা তো আর ফ্রিতে করে দেওয়া যাবে না। যেটা করা যাবে আমার, সেক্ষেত্রে আমি সেটা করে দেবো, যেটা আমার পরিশ্রম দিয়ে করা যাবে। তো বললাম যে সেখানে আমার এই ধরুন ছক বিচার সেগুলো আমার পরিশ্রম দিয়ে করা যাবে, সেটা আমি করে দিচ্ছি। এবং আপনার মানে প্রতিকারের জায়গাতে হয়তো আমার পারিশ্রমিক বা কিছু হয়তো আমি সেখানে কম নিয়ে আপনাকে করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম যে খরচ সেটা কিন্তু আপনাকে তখন করতে হবে। কারণ ওই মানে 50-100 টাকা বা 1500 টাকা বা 100 টাকা এরকমের মধ্যে কিন্তু প্রতিকার আরম্ভ হয় না। কারণ যদি একটা কবচই ধরেন, সেই কবচের খোলটারই দাম পড়বে আপনার হয়তো 100 টাকা, যদি এমনি নর্মাল হয়। আর রূপোর কবচেরও তো আপনারা জানেনই কীরকম দাম। তো সেই জায়গায় ওইভাবে প্রতিকার কিন্তু হয় না, তার একটা মিনিমাম খরচা লাগে, সেটা আপনাকে করতে হবে। কারণ সেই জায়গায় ধরুন জিনিসের দাম তো আমি দিতে পারবো না আপনার জন্য, সেই জায়গাটা আপনাকে খরচা করতে হবে। এবং যাদের সত্যিকারের সমস্যা আছে, সমাধান করাতে চান, তারাই শুধু যোগাযোগ করবেন। বা আপনারা চাইলে আমার সঙ্গে ফোনে আগে বলে নিতে পারেন যে আপনার কী প্রবলেম, তাহলে সেক্ষেত্রে সেটা সলভ হবে নাকি জেনে নিয়ে আপনি তখন মানে আসুন চেম্বারে। মানে শুধু জানার জন্য আসবেন না, জানার জন্য হলে আমার যখন টিভিতে লাইভ হয় তখনই ফোন করে আপনারা কথা বলতে পারবেন, যখন ফোনে পাবেন। শুধু ভালো লাগছে বা কম দেখছে বলে সবার ছকগুলো দেখিয়ে আসি, করে আসি, সেই মনোভাব নিয়ে আসবেন না, তাতে কিন্তু আমি মানে দেখবো না সেইভাবে। যদি সত্যিকারের সমস্যা থাকে, কারণ দেখুন আপনি আসছেন, আপনাকে টাইম দিচ্ছে, সেই সময় আরও অনেকজনকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যাদের সত্যিকারের সমস্যা আছে, কারণ আমি এক দিনে বেশি জনকে দেখি না। কারণ এইগুলো বিচারের একটা টাইম লাগে, আমি সেই টাইমটা দিয়ে যথেষ্ট করে দেখি, সেই কারণেই কিন্তু আমি সবাইকে একদিনে করতে পারি না। তাহলে সেই জন্যেই অন্যান্য যারা সত্যিকারের সমস্যায় আছে, যাদের আর্জেন্ট কিছু প্রতিকারের দরকার, সেগুলো কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না আপনাদের জন্য, শুধু আপনারা জানতে আসছেন করছেন সেই কারণে। তা সেই রকম মনোভাব নিয়ে আসবেন না, আগেই বাড়িতে চিন্তা ভাবনা করে আসবেন। একটা ডাক্তারের কাছে যাচ্ছেন যখন, শুধু তো ডাক্তারকে আমরা দেখাই না, তার জন্য আমরা ওষুধ বা অপারেশন যেগুলো দরকার সেগুলো আমরা করাই, বা সেই ট্রিটমেন্ট আমাদের নিতে হবে, সেইটা ভেবেই আপনারা আসবেন যদি সমস্যার সমাধান করাতে চান। শুধু জানার জন্য আমি বারবার বলছি, আসবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে টিভিতে মানে দেখে লাইভে কথা বলে নেবেন, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তো আজকের পর্ব এতটুকু। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।